মাওলানা হাবিবুল্লাহ জিহাদি আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومعشوقنا ومرشدنا وبارك وسلم وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا ভাইরা আমার, তওবায় আল্লাহ রাজি, দুরুদে রাসূল রাজি। তওবায় কে রাজি? দুরুদে হলো রাসূল রাজি। আমরা এমন ভাবে দুরুদ পড়ো যেন নবী খুশি হয়। প্রেম ভালোবাসা নিয়ে সকলে আহস মহব্বতে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদনা মোদ হযরত খাজা বাবা পীরে মায়ে নয় তোরে আফতাবে দ্বীন মোহাম্মদ
মাহাতবে মারহবরি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই রবিউল আউয়াল চন্দ্র মাস নূরেতে নবীজির প্রকাশ বিমোহিত করবাতাস পূরণ কলমা জাকেরান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বালাগাল উলা بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صل عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক দয়া করে মায়া করে ইলেকশন সিলেকশন করে তার বন্ধুরা এই বেহেশতের বাগানে আমাদেরকে এনে হাজির করেছে। এই জন্য শুকরিয়া আদায় করে আর একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমার নাম ঘোষণা হয়েছে প্রধান বক্তা হিসেবে। আমি প্রধান বক্তা নই, আমি গোলাম হিসাবে, গোলামের গোলাম হিসাবে হুকুম পালন করার জন্য দাঁড়িয়েছি। আমি যেখানে দাঁড়িয়েছি এখানে কথা বলা ভাষা জ্ঞান আমার মধ্যে নাই। আপনারা জানেন বিশ্ব শান্তির মহাসাধক খাজানে রহমত, বিশ্ববরণ রাউলিয়া, বাংলা আসামের কোটি কোটি আশেকান জাকারানদের মুর্শেদ, যিনি লক্ষ লক্ষ ওলির জন্মদাতা খাজা শাহরাতুর রহমতুল্লাহ আলাইহি, তার পাক আওলাদগণ, যাদেরকে দেখলে কলেজা ভরে যায়, যাদেরকে দেখলে অন্তরাত্মা ঠান্ডা হয়, যাদেরকে দেখলে মুর্দাদের জিন্দা হয়। আজকে সেই নূরের পুঁথিগুলো আমাদের মধ্যে হাজির। কি বয়ান আমি করবো এ ভাষা জ্ঞান আমার মধ্যে নাই। তবে যে কথাগুলো বললে আল্লাহ পাক খুশি হবেন, যে কথাগুলো বললে মদিনাওয়ালা খুশি হবেন, যে কথাগুলো বলার পরে আমরা যদি আমল করি আমাদের পরকালের জীবন কল্যাণময় হবে। আল্লাহ পাক দয়াল খাজা শাহরাতুর রহমতুল্লাহ এর খাতিরে আমার জবান থেকে সে কথাগুলো যেন বাহির করে দেয়। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। 2019 সালের মহাপবিত্র রোজ শরীফের দাওয়াতনামা আমাদের মাথার উপরে আসছে, ঠিক কিনা? বিশ্ববাসী বুঝতে পারল 2019 সালের মহাপবিত্র রোজ শরীফ শুরু হয়ে গেছে। সেই লগ্নে একদিকে মহাপবিত্র রোজ শরীফ, আর একদিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কর্ম একই মাসে আমাদের। এই দাওয়াতটা আমরা পাইলাম কয়েকদিন পরে ঈদে মিলাদুন্নবী। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই শুরু লগ্নে, উষা লগ্নে
আমি আয়াতি কারিমা থেকে কোরআন থেকে ছোট্ট আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু। আল্লাহ বলে, যারা আমার পথে আত্মসমর্পণ করে। পথটা কার? জোরে বলুন, কার? আল্লাহ বলে, যারা আমার পথে আত্মসমর্পণ করে, যারা আমার পথে সারেন্ডার করে, যারা আমার পথে জীবন দেয়। কয়টা কথা? তিনটা কথা। প্রথম হলো আত্মসমর্পণ, এরপর হলো সারেন্ডার, তারপরে হলো জীবন দেওয়া। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে, যারা আমার পথে আত্মসমর্পণ করে, আমার পথে সারেন্ডার করে, আমার পথে যারা জীবন দেয়, আল্লাহ বলে আমি তাদের জন্য অভিভাবক হয়ে যাই। জোরে কান সুবহানাল্লাহ। অভিভাবক হয় কে? জোরে বলুন, কে? আল্লাহ যদি কারো অভিভাবক হয়, কবরে ভয় আছে? হাসরে ভয় আছে? মিজানে ভয় আছে? ফুলসুরতে ভয় আছে? হায়াতের চিন্তা আছে? মৌতের চিন্তা আছে? খাদ্যর চিন্তা আছে? সম্মানের চিন্তা আছে? সবকিছুর মালিক কে? আওয়াজ করে বলুন, মালিক কে? আল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ বলছে, ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলান নূর। আল্লাহ বলে, যারা আমার প্রতি আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, জীবন দেয়, আমি তাদেরকে নূর দান করি। কোরআনের এক নাম হলো নূর। এই পথে আত্মসমর্পণ করলে আল্লাহ তাদেরকে নূর দান করে। অর্থাৎ আল্লাহ বলে, যদি বান্দা থেকে আমার বন্ধুতে রূপান্তরিত হয়, আমি আল্লাহ তারে আমার কোরআনের আলেম বানাই। এই জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই লোকের কোন মাদ্রাসায় পড়া লাগে না, যিনি আল্লাহর বন্ধু হয়। কার বন্ধু? আওয়াজ করে বলুন, কার বন্ধু? আমার রাসূল জীবনে কোন মাদ্রাসায় পড়ছে? ভার্সিটিতে পড়ছে? তিনি বন্ধু কার? জোরে বলুন, আল্লাহ। আল্লাহ বলছে, তিনি আমার মনোনীত বন্ধু। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ বলে, আমি তাদেরকে নূর দান করি। এরপরে হলো আলো দান করি। আল্লাহ বলেনি, আলো দ্বারা আমি আল্লাহ আমাকে চিনার পথ পায়, রাসূল প্রাপ্তির পথ পায়, জান্নাতে যাওয়ার পথ পায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পথ? জান্নাতে যাওয়ার পথ। কোন পথ? রাসূলুল্লাহকে দেখার পথ। কোন পথ? আল্লাহ প্রাপ্তির পথ। জোরে কোন সুবহানাল্লাহ। কবি বলছে, ওই পদে কুরবান হইলে পাবি মওলার দর্শন। সাহিত্য দেন সেরে ধর রে পীরের কদম। দুঃখ দণ্ড দূরে যাবে, শান্তিময় হবে জীবন। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাসারি, এর কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ প্রাপ্তির রাস্তার কথা আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ আমার পাইতে চাও তাহলে আমাকে ভয় করো। ভয় করবো কারে? জোরে বলুন কারে? আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা অন্বেষণ করো। এই ওসিলা ছিল নবী রাসূলগণ। এখন বেলায়েতের যুগ, এই জামানার ওসিলা হলো জামানার কামেল মোকামেল ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই ওসিলার কথা কে বলেছেন? জোরে বলুন কে? আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ওসিলার কথা আল্লাহ বলেছে। আল্লাহ প্রাপ্তির রাস্তা হলো আল্লাহর ওলির দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। কার দরবার? আল্লাহর ওলির দরবার, যেখানে গেলে আল্লাহ প্রাপ্তির রাস্তা পাওয়া যায়। ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিগণ বলে, বাবা এই পথে চলো, এই পথে চলো, তাহলে আল্লাহ প্রাপ্তির রাস্তা সহজ হবে। ঠিক কিনা? খাজা পীর এনায়েতপুরী পথ ধরে মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওলি আল্লাহ হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের মুর্দা দেল জান্দা হয়েছে না হয় নাই? হাজারো হয়েছে, কোটিবার হয়েছে। ঠিক না বে ঠিক? সোনার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ প্রাপ্তির রাস্তা হলো আল্লাহর ওলির দরবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, যারা আমার পথে আত্মসমর্পণ করে, আমার পথে যারা জীবন দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়া আমরা যখন কোন অন্যায় বৈধ কাজ করি, আমাদের জন্য একটা কেস দায়ের হয় কোর্টে। ঠিক না বে ঠিক? কোর্টে কেস হয়, কোর্টে আমাদের আত্মসমর্পণ করা লাগে। যখন কাঠগড়ায় হাত জোর করে দাঁড়ায়, হাকিম বারবার আসামির দিকে ফিরে তাকায় আর চিন্তা করে লোকটা অন্যায় করেছে, নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, আমার কোর্টে সিলিন্ডার করেছে। হাকিম তখন এই আসামির পক্ষ নাই, কিভাবে আসামিরে বাঁচানো যায়। আল্লাহ পাক এর কাছে যখন কোন বান্দা সিলিন্ডার করে, আমার বের আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা আমরা দেখছেনি। ফেরেশতারা বলে, আল্লাহ দেখে নাই। কিন্তু না দেখে আমার কোর্টে সিলিন্ডার করে, যাকে সাক্ষী রেখে আমার কাছে মাপ চায়, আমি আমার বন্ধুর খাতিরে করে চিরদিনের জন্য মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পীরের হাতে হাত মিলাইলে আল্লাহ পাওয়া যায়। বলুন, পীরের হাতে হাত মিলাইলে এরে মরে না ওলি হাদিসেতে কয়, মরে না ওলি হাদিসেতে কয়, পীরের হাতে হাত মিলাইলে। বলুন, পীরের হাতে হাত মিলাইলে। ও ভাই, বেলায়েতের অধিকারী এরে খাজা বাবা এনায়েতপুরী, যার ওসিলায় ধন্য হলো তামাম বিশ্বময়। পীরের হাতে হাত মিলাইলে আল্লাহ পাওয়া যায়। বলুন, পীরের হাতে। আল্লাহর ওলির হাত, আল্লাহর হাত। কার হাত? জোরে বলুন কার হাত? আরো জোরে বলুন কার হাত? যারা বুখারী শরীফে হাদিস পড়েছেন, খেয়াল করেন, কথা বলবেন না। যারা বুখারী শরীফে হাদিস পড়েছেন, আল্লাহ রাসূল বলে, বান্দা আমার নৈকট্য লাভের আশায় যখন নফল ইবাদত করে, আমার কাছে সিলিন্ডার করে, চোখে পানি ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহ আমার কাছে কান্দে, যে জবান দিয়ে কান্দে, আল্লাহ কই জবানটা আমি আল্লাহ আমার কুদরতি জবান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যে হাত দিয়ে আমার কাছে প্রার্থনা করে, আল্লাহ বলে এই হাত আমি আল্লাহ আমার কুদরতি হাত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যেই চোখ দিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য কান্দে, ওই চোখটা আমি আল্লাহ আমার কুদরতি চোখ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহর ওলির হাত, আল্লাহর হাত। কার হাত? জোরে বলুন কার হাত? এই হাতখানা আল্লাহর হাত। এই হাতে হাত মিলাইলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। যার হাতে হাত মিলাইলে আল্লাহ পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? যার হাতে হাত মিলাইলে হবে না। খাজা পীর এনায়েতপুরী কত বড় দরজার উনি,
আমার বাকি জীবন যে কয়দিন হায়াত পাবো, যদি আমার সারা জীবনও বলি বলে শেষ করা যাবে না। ঠিক না বেঠিক? লেখনি দিয়ে শেষ করা যাবে না। গভীর মনোযোগ। আমি ইসলামিক ফাউন্ডেশনে খাজা পীর এনায়েতুল্লাহর জীবনীতে পড়েছি, উনি যখন প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, বড় পীর আম্মাজানকে নিয়ে উনি বাসর ঘরে আসলেন। কথা বলবেন না, ফায়েজ কাটা যায়। বাসর ঘরে আসলেন, আসার পরে পীরমা বলতেছে, এ বাড়িতে আসিয়া সবাইকে দেখছি, একজন লোককে দেখছি না। খেয়াল করবেন, সবাইকে দেখছি, একজন লোককে দেখছি না। তো কি খানা দুইজন একই সাথে খাইলেন? উনি সামনের দরজা দিয়ে বের হয়েছে, পীরমা পিছনের দরজা দিয়ে বের হবে, দেখে একটা লোক বিশাল লম্বা, সুন্দর, ধবধবা সাদা, ফর্সা, যেমন ফর্সা তেমন শরীরের কাপড়ও ফর্সা, লম্বা, অস্বাভাবিক লম্বা। দেখে ভিতরে তাড়াতাড়ি চলে আসছে, বলতেছে কোন দিকে যাব? যেদিকে তাই সেদিকেই মানুষ। সামনের দরজা দিয়ে খাজা পীর এসে বলতেছে, তুমি যারা দেখো নাই, এই সেই লোক খাজা খিজির আলাইহিস সালাম। জয় শরীফের সুবহানাল্লাহ। দেখেন, যত বড় ওলি আল্লাহ, আল্লাহ তার সহধর্মিনী তত বড় ওলি আল্লাহ দিয়ে দিছে। ঠিক কিনা? আমরা যখন নববধূ করে আনি, আমাদের বধূরা চিন্তা করে গাড়ি আছে কয়খান, জমি আছে কত বিঘে, টাকা আছে কত কোটি। আর পীরমা বলতেছে, আইসা সবাইকে দেখছি, একজন লোককে দেখছি না। উনি সামনে দরজা বের হয়েছে, উনি পিছনের দরজা দিয়ে প্লেটটা ধুইতে যাবে, আর পিছনে দেখে দাঁড়ায় আছে সেই লোক। খাজা হুজুর বলতেছে, উনি এরাক থেকে মিশর যাচ্ছিল, যখন তুমি আশা করেছো দেখো নাই, সঙ্গে সঙ্গে পাটা ঘোরাইয়া এরাকটুর দরবার শুনে রাখছে। কদম মোবারক, জোরে কর সুবহানাল্লাহ। যার ইচ্ছার সাথেই খাজা খিজির আলাইহিস সালাম হাজির হয়ে যাইত, সেই মহান অলি, জান্দা অলি, উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক, সুলতানুল আউলিয়া, 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, হাজারি মুজাদ্দিদ খাজা এনায়েতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? যার শাহাদাত আঙ্গুলি মুবারকের ইশারায় কোটি কোটি মানুষের মর্যাদার জান্দা হয়েছে। ঠিক কিনা? যার শাহাদাত আঙ্গুলি মুবারকের ইশারায় কোটি কোটি মানুষের মর্যাদার জান্দা হয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে এই মহাপবিত্র রোজ শরীফের শুরু লগ্নে আমি বলছি, একটু খেয়াল করে শুনবেন। এই মহাপবিত্র রোজ শরীফের চিঠির মর্তবা কত, সব দিকে আলোচনা করে শেষ করা যাবে না, সব কথা বলা যাবে না। আমার পূর্বে স্বাগত বক্তব্যে সব কথাই প্রকাশ হয়ে গেছে। মদিনা সনদ, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত নিয়ে মদিনা আসছিলেন, সেই দাওয়াতি খাজা এনায়েতুল্লাহ এই এশিয়া উপমহাদেশের এনায়েতপুরের পবিত্র ভূমিতে কদম মোবারক রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দাওয়াত, সেই মিশন আজকে আপনাদের মাঝে প্রকাশ হলো। সেই মিশন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার মিশন আজকে আপনাদের মাঝে প্রকাশ হলো। সেই দাওয়াত, সেই দাওয়াতের বাণী। ঠিক না বেঠিক? এই দাওয়াত যারা কবুল করে, অবশ্যই তারা আজ হোক কাল হোক রাসূল পাকের জিয়ারত অবশ্যই তারা পাবে। ঠিক না বেঠিক? অবশ্যই তারা পাবে, কারণ এটা রাসূল পাকের সত্য তরিকা। ঠিক না বেঠিক? সবাই তরিকা প্রচার করে, খাজা এনায়েতুল্লাহ বলছে আমি সত্য তরিকা প্রচার করি। ঠিক না বেঠিক? এর মধ্যে একটা বেদাল আছে। আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা সত্যবাদীর সঙ্গী হও। এখানে সত্যবাদীর কথা কেন বলল? হে ঈমানদারেরা তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। তাহলে মিথ্যাবাদী আছে না নাই? আছে না নাই? যখন সত্য তরিকার কথা বলছে, অবশ্যই আর একটা তরিকা আছে, নাম বললাম না। ঠিক না বেঠিক? আছে। যেহেতু বাজারে গেলে আপনারা বলেন খাঁটি সরিষার তেল দেন, তাইলে ভেজাল তেল আছে না নাই? আমরা তাদের নাম বলি না, এটা আমাদের চরিত্র না। তবে খাজা এনায়েতুল্লাহ যে সত্য তরিকা প্রচার করেছে, সেই সত্যর মিশন, সেই দাওয়াত আজকে আপনাদেরকে দেওয়া হইল। ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, এই উরস শরীফ, এই দাওয়াত, এই পুণ্য মিলন বুখারী শরীফে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকা নাওমাতুল আরুদ, দুলহা আর দুলহানির মিলন। দুলহা আর দুলহানির মিলন, একে বলা হয় আরস। আরস থেকে উরসের উৎপত্তি। উরস হলো দুই পূর্ণ আত্মার মিলন, দুই পূর্ণ আত্মার মিলন। বাংলায় বলে গুনাহ মাপের জায়গা। সুবহানাল্লাহ। বাংলায় বলে গুনাহ মাপের জায়গা। মহামিলনে গুনাহ মাপ হয়। কি মাপ হয়? কি মাপ হয়? গুনাহ মাপ হয়। এই মহামিলনে গুনাহ মাপ হয়। এখানে কোটি কোটি মানুষের সমাবেশ হয়, এখানে কোটি কোটি মানুষের গুনাহ মাপ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ অলির দরবার সাব সেন্টার, সেখানে দোয়া কবুল হয়। ঠিক কিনা? দোয়া কবুল হয় কি হয় না? কবুল হয় কি হয় না? আপনারা জানেন এনায়েতপুরে যে হাসপাতাল, খাজা এনায়েতপুরি মেমোরিয়াল হসপিটাল, এশিয়া উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তর হাসপাতাল। ঠিক কিনা? এই হাসপাতাল যেখানে, এইখানে কি জমিন ছিল না নদী ছিল? নদী ছিল। কত গভীর ছিল এটা অনেকেই বলতে পারে না। আজকে সেখানে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ হাসপাতাল এনায়েতপুর দরবার শরীফে। ঠিক না বেঠিক? এইটা খাজা এনায়েতপুরি একটা অলৌকিক কারামত। এটা একটা অলৌকিক কারামত। তার কারণ তিনি একদিন বাসনা করেছিল যে আমার মুরিদরা এই যমুনার থেকে গোসল করে আমার মাজার জিয়ারত করবে। ঠিক কিনা? বলা দেরি, খাজা খিজির আলাইহিস সালামের শুনতে দেরি হয়নি। একেবারে এসে প্রায় মাজারের কাছাকাছি। সারা দেশের মানুষ মনে করলে এইবার খাজা এনায়েতপুরীর মাজার থাকবে না, কিন্তু ওলি আল্লাহর দরবার রক্ষা করে পরওয়ার। ঠিক না বেঠিক? রক্ষা করে কে? রক্ষা করে কে? আল্লাহ। অনেকেই বলছিল খাজা এনায়েতপুরীর মাজার থাকবে না, সেখান থেকে কত হাজার হাজার বিঘা দূরে চলে গেছে। আজকে সেইখানে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ হাসপাতাল এনায়েতপুর দরবার শরীফে। ঠিক না বেঠিক? সেই যমুনার মধ্যখানে। এইটা খাজা এনায়েতপুরী অলৌকিক কারামত। পৃথিবীতে যত অলি আছো, খাজা এনায়েতপুরী হলো সত্য জান্দা পীর। ঠিক না বেঠিক? সত্য জান্দা পীর, এই কথাটা কোন অলির নামের আগে আসে নাই, আর আসবেও। সত্য জান্দা পীর। কেন? তিনি যাহা কিছু করেছে তার মধ্যে কোন কৃত্রিমতা নাই, ঝুট নাই। আছে? জোরে বলুন আছে? শরীয়তের কোন খেলাপ কাজ আছে? শরীয়তের কোন খেলাপ কথা তিনি বলেছে? তার মুরিদের মধ্যে এমন কোন শরীয়তের খেলাপ কাজ আসেনি। গভীর মনোযোগ। বাইরে আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, নাম কি? আব্দুল্লাহ ইমাম হাসান হুসাইনের সাথে একই সাথে খেলা করে। একদিন ঘটনাক্রমে হুসাইন আব্দুল্লাহকে গালি দিচ্ছে গোলামের বাচ্চা বলে। কি বলছে? জোরে কর। গোলামের বাচ্চা। ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ পৃথিবীর শাসন করে। বাবার কাছে এসে নালিশ জানাইছে, আব্বু আজকে হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি। ছেলেকে বোঝানোর জন্য বলছে, বাবা তুমি ভালো করে লিখিত নিয়ে আসো, হুসাইন কি তোমার গালি দিল কিনা। তো কাগজ নিয়ে যায়, বলতেছে আমার আব্বু আপনার লিখিত দিতে বলছে, আপনি গালি দিলেন কিনা। হুসাইন বলতেছে, লিখিত কি দিব? আমি বইলে দিলাম তুই গোলাম, তোর বাবা গোলাম, তোর দাদা গোলাম, তোর 14 গোষ্ঠী সহ গোলাম। সুবহানাল্লাহ। রাগান্বিত হয়ে আইসা বলছে, আব্বু আজকে আর লিখিত দিল না, আজকে আমাদের পূর্বপুরুষ সব গোলামের বাচ্চা বলে গালি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, বাবা হুসাইনের বিচার আমি করব, তুমি অপেক্ষা করো। সারা এলাকায় খবর দিয়ে দিল শুক্রবার জুম্মার নামাজের পরে হুসাইনের বিচার হবে। লাখো লাখো জনতা, হুসাইন প্রেমিক সবাই এসে মসজিদে হাজির হয়ে গেল।
আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জোড় করে বলতেছে, ভাই হুসাইন, আপনি কি আমার ছেলেরে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছেননি? হুসাইন মেম্বারের উপর দাঁড়ায় বলতেছে, কি বলবো? আমি বলেছি তুই গোলাম, তোর বাবা গোলাম, তোর দাদা গোলাম, তোর 14 গোষ্ঠী সহ গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারের পাশে দাঁড়ায় বলতেছে, লাখো জনতা সাক্ষী থাকো, কোটি কোটি জনতা সাক্ষী থাকো, দীর্ঘদিন রাসূল পাকের কদমে গোলামি করেছি, এরকম কোন স্বীকৃতি প্রাপ্ত কথা পাই নাই। আজকে আপনারা সাক্ষী থাকেন, রাসূল পাকের কলিজার টুকরা হুসাইন আমাকে গোলাম বলে কবুল করেছে। আমার বাবা গোলাম, আমার দাদা গোলাম, আমার 14 গোষ্ঠী সহ গোলাম। আমি ওমর যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, হুসাইন যে আমাকে গোলাম বলে কবুল করেছে, এই গোলামের কবুলনামাটা আমার কাফনের সাথে লিখিয়ে দিও। ভাইয়েরা গো, আজকে খাজা হুজুরের পবিত্র আওলাদগণ আমাদের মাঝে হাজির, ঠিক না ঠিক? তারা চিঠির মাধ্যমে আমাদেরকে গোলাম বলে কবুল করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন জাকের ভাই পীরের মুরিদ বছর শেষে আপন পীরের পক্ষ থেকে একখানা চিঠি দিছে। জাকের ভাই জঙ্গলে কাঠ কাটে, কিন্তু যেদিন চাল কিনে লবণ কিনতে পারে না, যেদিন লবণ কিনে চাল কিনতে পারে না, চিঠিটা পায়া মাথার উপর নিয়ে এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে গেছে। বিবি বলতেছে, স্বামী গো কাঁদতেন কেন? কাঠুরিয়ে বলতেছে, বিবি, আজকে 1 বছর পরে আমার পীর আমারে মুরিদ বলে স্বীকার করে দাওয়াতনামাটা দিয়েছে। কি নজরানা দিব, কি রিয়া পীরের রসে যাব, এই জন্য আমি কান্দি। বিবি বলতেছে, স্বামী আপনি কাঁদবেন না, প্রতিদিন আপনি কাঠ কাটেন, একখান করে কাঠ রেখে দিবেন আপনার পীরের রসের জন্য, আর যা হয় তা দিয়ে আমাদের লবণ চাল তরকারি কিনবেন। বছর 1 বছর আমার ভাইয়েরা 6 মাস পর্যন্ত কাঠ গুছাইছে, ওরস শরীফের সময় চলে আসছে, সবাই খেদমত দিয়ে পীরের দরবারে যায়। ওই কাঠুরিয়া 1 বোঝা কাঠ, বিশাল বড় কাঠ হয়ে গেছে, 1 বোঝা কাঠ হয়েছে, এই কাঠ নিয়ে 1 পা 2 পা করে মাথায় করে পীরের বাড়ির দিকে যাইতেছে। আপন পীর সমস্ত মুরিদানদের উদ্দেশ্যে বলতেছে, বাবারা তোমরা যাচ্ছ, আমার কাঠুরিয়াকে তোমরা দেখছো নি? হুজুর দেখছি, উনি কাঠের বোঝা নিয়ে আসতেছে। বলতেছে, বাবা রে, ওরে আমার কাছে নিয়ে আইসো। কাঠুরিয়াকে আঘাত দিয়েছে, কাঠুরিয়া কারো মাথায় বোঝা দেয় না। আস্তে আস্তে করে পীরের সামনে আসছে। আসার পরে আপন পীর ওরে দেখে চোখের পানি ছেড়ে কান্দে আর বলতেছে, বাবা রে, এই যে কাঠগুলো নিয়ে আসছে, আমি যেই হুজরায় থাকি ওই হুজরার মাথার উপরে আমার সামনে কাঠটা রেখে দিবা, আমি হর হামেশাই কাঠগুলো দেখব। আর মুরিদ 2 চোখের পানি ছেড়ে আপন পীরের কদমে হাত জোড় করে বলতেছে, দয়াল মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব 2 নয়ন ভরে, মুর্শিদ আমার মদিনার পরি, দেখলে দুঃখ দূর যাবে, সব দুঃখ ভুলি। তুমি নিদান কালে দিবা দেখা, প্রচুর তার মিজানে, জন্মের মতো দেখব 2 নয়ন ভরে, মুর্শিদ আমার মদিনার পরি, দেখলে দুঃখ দূরে যাবে, সব দুঃখ ভুলি। বাবা আমার মদিনার পরি, দেখলে দুঃখ দূরে যাবে, সব দুঃখ ভুলি। তুমি নিদান কালে দিবা
দেখব দুই নয়ন ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ মোদের গুনাহ মাফ করো, মোদের নসিব করো মদিনায়, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? আলোচনা তারপরে খাজা পীর এনায়েতুর রহমাতুল্লাহ আলাইহ মহাপবিত্র উরুস শরীফ, যিনি বিশ্ববরণ আউলিয়া, যার শাহাদাত আঙ্গুলির কষাঘাতে কোটি কোটি মানুষের মোরদাদের জান্দা হয়েছে, সেই খাজা পীর এনায়েতুর রহমাতুল্লাহ আলাইহ কত বড় দরজার উলি ছিল, আপনাদেরকে মুক্তাসার ভাবে সব কথা বলে শেষ করা যাবে না। উনি শারীরিকভাবে সশরীরে উনি হজ করেন নাই। তৎকালীন সময় এনায়েতপুর থেকে অনেক হাজী সাহেবরা বলতো যে ওনাকে আল্লাহ কত টাকা দিয়েছে উনি হজ করেন। একজন হাজী সাহেব ওনার বাড়ি পর দিয়ে দেয়, খাজা হুজুরের বাড়ি পর দিয়ে যায় আর বলে, পীর সাহেব আপনি হজ করেন না, আল্লাহ আপনার কত টাকা দিছে। খাজা এনায়েতপুরি বলতেছে, আপনি এবার হজে যাবেন? বলে হ্যাঁ। তাইলে যাওয়ার সময় আমার থেকে কিছু টাকা নিয়ে যাবেন। তো যাইতেছে, কিছু টাকা দিছে, আমার বাচ্চাদের জন্য কিছু ফুরমা নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? ফুরমা। হজ শেষ করার পরে বলছে, হাজী সাহেব সমস্ত খেজুর বিক্রেতা কাবারের পিছন দিক দিয়া খেজুর বেছে, একজন লোক দেখবেন কাবার প্রথম ফলক 1 নম্বর গেটে কাবার দিকে বৈশা খেজুর বেছে, ওই লোকটার কাছ থেকে আমার জন্য খেজুর আনবেন। তো যে হজ করে দেখে সমস্ত লোকই কাবারের পিছনে দিয়ে খেজুর বেছে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, ঠিক কিনা? আচ্ছা বলেন, যারা কাবা পিছনে দিয়ে ব্যবসা করে তাদের ব্যবসা হালাল হয় না হারাম হয়? হালাল হয় না হারাম হয়? হালাল হয় না হারাম হয়? হারাম হয়। কাবারের পিছনে দিয়ে যারা ব্যবসা করে তাদের ব্যবসা কি হয়? হারাম হয়। তো উনি দেখে সবাই কাবারের পিছনে দিয়ে খেজুর বেছে, একটা লোক কাবার 1 নম্বর গেটে বসে খেজুর বেছে। যায় বলছে, আমার কিছু খেজুর দেন। তো খেজুর দিছে, টাকা দিছে। টাকা দেওয়ার সময় চোখে চোখ লাগিয়ে গেছে, দেখে খাজা এনায়েতপুরি ওইখানে বসে খেজুর বেছে। সুবহানাল্লাহ। তাজ্জব হয়ে গেছে হাজী সাহেব। আর এদিকে চোখ ফিরে খাজা এনায়েতপুরিকে দেখে না, কানতে কানতে পাগল পরা হয়ে গেছে। আমি কারে হিংসা করি, যারে হিংসা করি তারই তো এখানে দেখলাম তিনি হজ করতে আসছে, তিনি খেজুর বেচতেছে। আল্লাহর বা যারে রাসূল দোকানদার, বলেন আল্লাহর বা যারে রাসূল দোকানদার, সে নিজে বেচে নিজে কিনে নিজে আবার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলুন আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সোনার ভাইরা, বন্ধুরা আমার,
গভীর মনোযোগ খেয়ালের কান লাগান। খাজা এনায়েতুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভক্তদেরকে নিয়ে প্রায় জামাতে নামাজ পড়তেন। একদিন জোহরের নামাজের সময় তার বড় সাহেবজাদা তার কোলে, এমন সময় ভক্তরা পাশে বসে আছে, তিনি ভিতরে হুজরায় গেছে আর আসে না। জোহরের নামাজ পার হয়ে যায়। অনেকেই বলতেছে, বাবা কোথায় গেল, হুজুর কোথায় গেল, আমরা নামাজ পড়বো। নামাজ শেষ হয়ে গেছে। উনি হঠাৎ করে ভিতরে হুজরাত থেকে বের হয়ে আসছে। হুজরাত থেকে বের হয়ে ওনার বড় সাহেবজাদার খাজা হাশিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার কোলে ওনার নিয়ে আবার বের হয়ে আসছে। দেখে ওনার হাতে কিছু তাজা খুরমা দেখা যায়। সুবহানাল্লাহ কর। তাজা খুরমা দেখা যায়। ভক্তরা যাকেরা বলতেছে, বাবা তাজা খুরমা করতে আইলো। খাজা এনায়েতপুরী বলতেছে, বাবা আমি মাঝে মধ্যে মদিনাওয়ালার সাথে জমাতে নামাজ পড়ি। জোরে কর সুবহানাল্লাহ। বাবা আমি থাকতে তোমরা এই কথা কোনোদিন প্রকাশ করবে না। যদি করো, হয় আমারে হারাইবা, না হয় আমার ছেলেরে হারাইবা। আমার ভাইয়েরা, কত বড় দরদ ছিল। তিনি মাঝে মধ্যে প্রতি ওয়াক্তেই তিনি মদিনাওয়ালার সাথে নামাজ পড়তো, ঠিক কিনা? প্রতি ওয়াক্তেই মদিনাওয়ালার সাথে নামাজ পড়তেন। যাকে মদিনাওয়ালা সনদ দিয়েছে খাজা এনায়েতুর রহমাতুল্লাহ আলাইহি, মদিনাওয়ালার দাওয়াত নিয়ে এই জমিনে আসছে, ঠিক না বে ঠিক? কার দাওয়াত? মদিনাওয়ালার দাওয়াত। অনেক কথাই বলার ছিল, আসলে সময়ও নাই। ইঙ্গিত আসছে, আর কথা বাড়ানো যাবে না। এটা আদবের মজলিস, ঠিক না বে ঠিক? খাজার আওলাদরা বসা, এখানে আদবের খিলাফ কোনো কাজ করা যাবে না। আমি সবশেষে আপনাদের সকলের নেক দোয়া কামনা করি। আমি খাজা হুজুরের আওলাদ বর্গ, নূরের আওলাদের সকলের নেক দোয়া কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সকলে মহব্বতে জিকির করে স্নেজাত আল্লাহ 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 আল্লাহ। কে যাবি মদিনার পথে, দয়াল নবীর বাজায়। আরে কে যাবি মদিনার পথে, দয়াল নবীর বাজায়। এই চির শোকে কমাই সাইদিনার নবী মুস্তাফায়। এর চির শোকে কমাইয়া সাইদিনার নবী মুস্তাফায়। কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওজায়। আল্লাহ 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 আকুল প্রাণে অজর নয়নে সাহি উম্মতের প্রাণে। আকুল প্রাণে অজর নয়নে সাহি উম্মতের প্রাণের চাহিয়া। উম্মতের প্রাণের কেন্দ্রে কেন্দ্রে ভোগবাসায়। কে যাবে মদিনার পথে, দয়াল নবী রওজায়। হরে কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওজায়। আল্লাহ 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 আল্লাহ। যাইতে মক্কা মদিনা ভাই মনে মনে, এই বাপনার মায়া জিনে হইয়া দিলার দিন গেল সায়া সার মায়া ঋণে হইয়া দিলার দিন গেল সায়া সার। কে যাবে মদিনার পথে, দয়াল নবী রওজায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমার দুই নয়নের তারা
তোমার জন্য আসি যাই তোমার জন্য কাল কাটা যাই তোমার জন্য আসি যাই তোমার জন্য কাল কাটা যাই তোমার জন্য ওই নামি গৃহ ছাড়া দয়াল বাবা তবে আমার দুই নয়নের তারা আল্লাহ আল্লাহ তবে যা